সীমান্ত সুরক্ষায় জোর এই বিজেপি সরকারের। একদিকে বিএসএফ কে জমি হস্তান্তর, অন্যদিকে চিকেন নেক সংলগ্ন 7টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য। আমি শুভেন্দু অধিকারী বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, ভয় নয় ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করল বিজেপি। বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। 11ই মে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি দেবে রাজ্য সরকার। 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এরপরেই দ্বিতীয় পদক্ষেপ, উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে থাকা 7টি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিল রাজ্য সরকার। এই এলাকা কিন্তু চিকেন স্নেক হিসেবে পরিচিত। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়ক তা তুলে দেওয়া হয়েছে এনএচআই কর্তৃপক্ষের হাতে। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের এই নয়া সিদ্ধান্ত। জাতীয় সড়ক 312, জাতীয় সড়ক 31, জাতীয় সড়ক 33, 10, জাতীয় সড়ক 317 এ, 717, জাতীয় সড়ক 110। এতদিন এই 7 জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল রাজ্য সরকারের পূর্ত দফতরের। সেই দায়িত্ব গেল কেন্দ্রের হাতে। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, স্ট্র্যাটেজিক পয়েন্ট। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন নেক প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বছর আগেই চিকেন নেক সংলগ্ন 7 জাতীয় সড়কের দায়িত্ব চায় কেন্দ্র। তাতে অনুমোদন দেয়নি তৃণমূল সরকার। 4 মে রাজ্যে পালাবদল। ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষায় নজর বিজেপি সরকারের। অভিযোগ, অর্থাভাব এবং জমিজটের কারণে এতদিন এই জাতীয় সড়কগুলির প্রয়োজনীয় সংস্কার এবং সম্প্রসারণ করা যায়নি। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন নেকে। এই চিকেন নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন নেক। 2017-এ টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এই চিকেন নেক। তাই ভারতের শত্রুদের নজর এই 22 কিলোমিটার এলাকার দিকে। উত্তরবঙ্গে কাঁটাতারহীন সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা। কোচবিহারে 100 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। উত্তর দিনাজপুরে 220 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 500 মিটার অংশে কাঁটাতার নেই। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 20 থেকে 22 কিলোমিটার কাঁটাতার নেই। মালদায় 172 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 27 কিলোমিটার কাঁটাতার নেই। এই সমস্যা মেটাতেই শিলিগুড়ি করিডোর অঞ্চলে জাতীয় সড়ক সহ 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য সরকারের। চিকেন নেকে ইতিমধ্যেই ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। শিলিগুড়ির বাগডোগরা থেকে অসমের 3 মাইল হাট পর্যন্ত তৈরি হবে রেলপথ। ফেব্রুয়ারিতে প্রায় 40 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ তৈরির ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई। জাতীয় সড়ক সহ এই জমি কেন্দ্রকে হস্তান্তর এবং রেলপথ হলে
উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে, চিকেন নেকে দ্রুত রাস্তা মেরামত, নজরদারির কাজ সহজ হবে, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর যান চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে, আরও উন্নত সিসি ক্যামেরা, স্মার্ট ট্রাফিক সিস্টেম ও নিরাপত্তার পরিকাঠামো গড়ে উঠবে। ইতিমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে জমি চিহ্নিত করে আউটপোস্ট ও কাঁটাতারের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া প্রায় শেষ। নিউজ 18 বাংলা।